পমফ্রেট মাছকে যদি ওইভাবে রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এই রেসিপিটি থাকলে আর কিচ্ছু চাই না। তবুও আমি অনেক কিছু রান্না করেছি। তো রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। তো আমাদের পমফ্রেট মাছ নিয়ে এসছে। ওই পমফ্রেট মাছগুলো কিন্তু ছোট ছোট, তার জন্য আমি গোটা গোটা রেখেছি। তো কেটে নিয়ে এসছি, ধুয়ে নিয়ে এসছি। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার রেখে দেবো এক সাইডে। আর আমি কিছু মাছগুলো কেটেছি হাফ হাফ করে, সেগুলোকে মূলো দিয়ে রান্না করব। তো তার জন্য বাড়ি থেকে মূলো নিয়ে এসেছি। মূলোকে ভালো করে একটু ঘষে ঘষে ছাড়িয়ে নিলাম। আর ওই যে মূলোর মাথাগুলো সবুজ অংশটা কিন্তু রান্না করলে খুব খেতে দারুণ লাগে। তো আমাদের ছেলে এই মূলোর ডাঁটাগুলো খেতে ভালোবাসে, তার জন্য মূলোর ডাঁটাগুলো না ফেলে আমি রান্না করব বলে কেটে নিলাম। মূলোকেও ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। আর ভাতটা হয়ে গেছে, তার জন্য উনানটা জ্বলছে। আর একা হাতে তো ভাত ফুটে গেছে, তার জন্য কাটা হয়নি সবজিগুলো। আর ভাত ফুটতে ফুটতে কাটা, এই সময় ধানের কাজ চলছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো মূলো দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েছি। তারপরে আমি মাছগুলো রান্না করার জন্য কাঁচা লঙ্কা কিছুগুলো ফাঁক করে নিলাম। আর টমেটো একটা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিলাম আর ধনেপাতা কুচিয়ে নিলাম। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার কিছুক্ষণ পরে আমি এক পিঠ উল্টিয়ে দিলাম, এক সাইড হয়ে গেছে। আর আমার হাতটা কেটে গেছে, তার জন্য আমার ছেলেকে বলছি দে তো একটুকু ওই তেঁতুলগুলোকে একটু চটকিয়ে। তো তার জন্য আমার ছেলে বসেছে তেঁতুলগুলোকে উঠছে। আর হাতটা কেটে গেলে না তেঁতুলগুলো লাগলে প্রচুর জ্বালা জ্বালা করে, তার জন্য ওকে বলছি, ও করছে। আর সেখানে হয়ে গেছে আমার এখানে মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছগুলো একটা একটা করে আমি থালায় নিয়ে নিয়েছি। আবার ওই কড়াইতে একটু তেল দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার মূলোগুলোকে দিয়ে দিলাম। মূলোগুলোকে দিয়ে একটু নেড়ে এবার নুন একটু পরিমাণ মতো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা চাপিয়ে দিলাম 5 মিনিট। ঢাকনা চাপিয়ে আমি তেঁতুলের যে খোসাগুলো সেগুলোকে হাত দিয়ে চিপড়ে চিপড়ে ফেলে দিলাম। তারপরে ওই মূলাতে ঢাকনা খুলে হলুদ গুঁড়ি দিয়ে এবার আমি তেঁতুল মাড়ের জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটছে, এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ মতো। তো আমরা মিষ্টি টক খাই, তার জন্য বেশি পরিমাণে চিনি দিচ্ছি। চিনিটা যে যার মতো করে দিও। চিনি দেওয়ার পরে বা টকটা ফুটছে, ওই মুহূর্তে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। টক করার জন্য কিন্তু আমি হাফ হাফ মাছ কেটে রেখেছিলাম। আর ওইগুলো আর একটা রান্না করব গোটা মাছগুলো দিয়ে। তারপরে মাছগুলো দিয়ে এবার টকটা পরিমাণে আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার আমি মশলাটা বেটে নেব। মশলা করার জন্য আমি এখানে সরষা বেটে নেব। একটু ঝাল ঝাল করে রান্না করব পমফ্রেট মাছটা আর একটা। তো এটা টক হলো, টকটা এবার নামিয়ে নেব একটা জামে। নামানোর পর ধনেপাতার কুচিগুলো দিয়ে দিলাম ছড়িয়ে। আর যে কোনো এখন ধনেপাতার সিজনে, তার জন্য সব রান্নায় কিন্তু ধনেপাতা খেতে খুব সুন্দর লাগে আর সেন্টটা খুবই ভালো লাগে। ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম।
একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে। তারপরে আমি ওই মশলাটার মাপে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচানো দিয়ে দিলাম, একটু নেড়ে সরষা বাটা দিয়ে দিলাম। সরষা বাটাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। সরষা বাটাটাকে না কষালে একটু সরষার যে একটা গন্ধ থাকে সেটা গন্ধ করবে, তার জন্য কষিয়ে নিলাম। কষানোর পরে মশলা ধোয়া জলটাকে দিয়ে দিলাম। মশলা ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়ার পরে আবারও 1 বাটি জল দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। তো তারপরে ওই তরকারিটা ফুটছে, ফোটার মুহূর্তেই আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। সব মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার তরকারিটা গা মাখা হয়ে গেছে। আমি ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম চারিধার। তারপরে আমি আর একটু গরম মশলা দিয়ে দেবো। তো তোমরা চাইলে ধনেপাতার কুচিটা নামিয়েও দিতে পারো। আমি এখানে একটু ফুটিয়ে নিলাম ধনেপাতাটা, দিলে পুরো তরকারিটার সঙ্গে সেন্টটা থাকবে আর খুবই ভালো লাগবে। আমি এবার তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তোমাদের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এর পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।